গত বেশ কিছু সপ্তাহ ধরে সায়ন্ত মোদক সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন। প্রাক্তন প্রেমিকারা একের পর এক বিস্ফোরক মন্তব্য সামনে এনে অভিনেতা সায়ন্তকে এক্সপোজ করছে। প্রথম প্রেমিকা দেবচন্দ্রিমা থেকে কিরণ মজুমদার সকলেই মুখ খুলেছেন। জানা গেছে সায়ন্ত নাকি গার্লফ্রেন্ডের টাকায় ভ্রমণ থেকে শুরু করে নানান রকম মজা ফুর্তি করতেন। কিরণ মজুমদার জানিয়েছেন, নতুন এক রমণীর জন্যই সায়ন্ত বিচ্ছেদ করেন কিরণের সাথে। এবার সামনে এলো সেই চতুর্থ মেয়েটি কে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে সেই মেয়েটি হলো অভিনেত্রী প্রত্যুষা পাল। কিন্তু আদেও কি প্রত্যুষা পাল সায়ন্তের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছেন? এই ব্যাপারটিকে নিয়েই অভিনেত্রী প্রত্যুষা পাল একটি ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। সেই ভিডিওটিতে অভিনেত্রী প্রত্যুষা পাল এই সমস্ত অভিযোগগুলিকে নাকচ করেছেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি সেই ভিডিওটিতে। আবারও এমন একটা বিষয়ে ভিডিও বানাতে হচ্ছে বা এই সমাজ মাধ্যমে এই ভিডিওটা ছাড়তে হচ্ছে বা এই বিষয়ে কথা বলতে হচ্ছে যে বিষয়টার সাথে আমি কোনোভাবে জড়িত নই, কোনোভাবে লিঙ্ক নই, কিন্তু আমাকে জবরদস্তি কান ধরে এটাতে লিঙ্ক করাতেই হবে। খুব মহান কিছু ব্যক্তি আছেন যারা আমার ব্যাপারে কিছু না জেনে আমার পেজের ভিডিওটা আসলে আমি কি বলেছি ভিডিওটাতে সেটা না দেখে আমার ব্যাপারে কিচ্ছু না জেনে আমাকে পারলে আমার বাবা মা তুলে আমাকে গালাগালি করে দেয়, করে দিচ্ছেও আর কি। আমাকে এত এত খারাপ কথা লিখছে আমার পাস্ট সম্পর্ক নিয়ে, সেই সম্পর্কে আমার সাথে কি ঘটেছে সেটা কিন্তু কেউ জানে না, কারণ আমি কিন্তু সেটা নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি। সেই রিলেটেডও টেনে আমাকে লোকে কমেন্ট করছে, নোংরা নোংরা কথা বলছে, তারা কিন্তু আমার ব্যাপারে কিচ্ছু জানে না। এই মানুষগুলোর জন্য যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন, আমি জানি না আপনারা আপনাদের মাথায় বুদ্ধি আছে তো, সামান্য বুদ্ধি আছে বলেই তো সোশ্যাল মিডিয়া করতে পারেন। তাহলে কি করে এই কথাগুলো একজন মানুষের ব্যাপারে না জেনে কোনো ফ্যাক্ট চেক না করে কি করে বলতে পারেন আমি জানি না। আমি কিছুদিন আগে একটা স্বনামধন্য সমাজ মাধ্যমে একটা ইন্টারভিউ দিই, যেটা ছিল আমার কাজ রিলেটেড একটা ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউতে আমাকে এই এখন যে ঘটনাটা ঘটছে সেই ব্যাপারেও একটা প্রশ্ন করা হয় এবং বলা হয় যে তুমি এই পার্টিকুলার ব্যক্তির সাথে যেহেতু বলছো তুমি 2-3টে কাজ করেছো, সেই ব্যক্তি কি তোমার সাথে কাজের জায়গায় কখনো দুর্ব্যবহার করেছে বা তোমাকে কি কখনো আনকমফোর্টেবল ফিল করিয়েছে? আমি বলেছি না, বিকজ সে করেনি। তো আমি তো বেহতি গঙ্গামে হাত ধুয়ে ফেলতে পারি না যে আমি বলবো হ্যাঁ 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 খারাপ ব্যবহার করেছে। করেনি, আমি তাই জাস্ট না বলেছি। এটা আমার ফল্ট ছিল যে আমি না বলেছি। আমার বলা উচিত ছিল হ্যাঁ আমি জানি না। এবং সেই সমাজ মাধ্যমের নিউজটা হেডলাইনটা পড়ে অনেক লোকে অনেক জাজমেন্ট প্রথমেই করে ফেলে, কিন্তু পরে যখন আমার ওই সমাজ মাধ্যমে যিনি নিউজটা বানিয়েছেন তার সাথে কথা হয়, তিনি বলে যে সেই জন্যই তো আমি হেডলাইনে লিখেছি যে অভিনেতা অমুক কখনো দুর্ব্যবহার করেনি। সে পার্সোনাল লাইফে কি সেটা কিন্তু আমি জানি না, কারণ সে আমার বন্ধু নয়। আমি তার পার্সোনাল লাইফে ঢুকে কোনোদিন দেখতে যাইনি সে কেমন আছে, তো আমি কিভাবে তার পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে পারি? আমাকে প্রশ্ন করা হয়েছে যে সে শুটিংয়ে আমার সাথে দুর্ব্যবহার করেছে কিনা, আমি বলেছি না, দ্যাটস ইট। ব্যাপারটা হচ্ছে যে এই যে নিউজ পোর্টালটা নিউজটা এটা দেখে প্রচুর, এবার আমি নাম নিয়ে বলছি, রাজ্য বার্তা, সামথিং রাজ্য বার্তা, হাড় নিউজ, আরও বেশ কিছু আমি জানি না, এই নিউজ পোর্টালগুলো কিছু নিউজ বানিয়েছে এবং সেগুলোর হেডলাইনে লিখেছে যে অমুকের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যুষা। আচ্ছা, আপনাদেরকে কি আমি ফোন করে তার সেই ব্যক্তির প্রশংসাটা করেছি? আমি কি আপনাদেরকে ফোন করে বলেছি যে আপনি এটা লিখুন যে আমি তার প্রশংসায় পঞ্চমুখ? কার পারমিশনে তাহলে আপনারা এই নিউজগুলো ছাপছেন? কার পারমিশন নিয়ে আপনারা আমার নামটা ইউজ করে নিউজগুলো লিখছেন? এবং এই নিউজগুলো দেখে কিছু গোষ্ঠীর মানুষ, আমি কিন্তু প্রত্যেকটা নিউজের তলায় গিয়ে গিয়ে পার্সোনালি কমেন্ট করেছি, আমার কমেন্টগুলো কিন্তু কেউ দেখছে না, এবং সেই কমেন্টগুলো আমার কমেন্টগুলো পড়ার পরেও কিছু লোক সেই কমেন্টের নিচে রিপ্লাই করছে, তুমি অমুক, তুমি তুসুক, তুমি নোংরা মেয়ে, তুমি খারাপ মেয়ে, তুমি অমুকের রক্ষিতা ছিলে, তুমি এই তুমি সেই। রিয়েলি কি করে করতে পারেন আপনারা এই এই ধরনের? প্রথম কথা তো আমি পাবলিককে কিছু বলতে পারবো না, কারণ আমি পাবলিক ফিগার, তো আমার কোনো রাইটস নেই নিজের হয়ে কথা বলার, আমার কোনো রাইটস নেই আমার নিজের কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ার। আমি পাবলিক ফিগার, আমার ব্যাপারে লোকে নোংরা নোংরা যা মনে আসবে বলতে পারে, কিন্তু আমি তাদেরকে কোনো উত্তর দিতে। বলুন এই ঘটনাটার সাথে আমি লিঙ্কড কিভাবে, কি করে হতে পারি? আপনারা কি সেই ব্যক্তির সাথে আমাকে কোনোদিন কোথাও দেখেছেন?
আপনারা কি কোনোদিন আমাকে তার সাথে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্কেও দেখেছেন? আমরা কলিগস, অ্যাকোয়েন্টেন্স বলতে পারেন, কাজের সূত্রে জানি। তার পার্সোনাল লাইফে সে কি করেছে, কার সাথে কি ব্যাপার, আমার জানার কথা নয়। এবং জানার কথা নয় যখন, তখন আমি সেই ব্যাপারে কোনো কমেন্ট পাস করতে পারি না। আমার ফেসবুকের ভিডিওটাতে আমি শুধুমাত্র নিজের নামটার ব্যাপারে কথা বলেছিলাম যে আমার নাম জড়িয়ে কেউ কোনো ভিডিও প্লিজ বানাবেন না, কারণ আমি এটার সাথে কোনোভাবে রিলেটেড নই। আপনারা কি মানে আমার ভিডিওটা একবারও দেখেছেন আমাকে কমেন্ট করার আগে যে আমি একটা প্রচণ্ড নোংরা মেয়ে, আমার মতো খারাপ মেয়ে হয় না, আমার অমুক, আমার তুসুক, আমার মৃত্যু কামনা পর্যন্ত করেছেন আপনারা? আপনারা কি শুধু পার্সোনাল লাইফে কীরম, সে সম্পর্কে কীরম, সে সম্পর্কে মেয়েদের সাথে কি করে না করে, আমার তো এটা জানার বাইরে। আমি এই ব্যাপারে কি করে কথা বলতে পারি? আমি কে কথা বলার ভাই? প্লিজ, আমি আবারও বলছি, এই বিষয়ের সাথে আমি কোনোভাবে লিঙ্কড নই। আমি এদের কাউকে পার্সোনালি তাদের সম্পর্কের ভেতরে ঢুকে দেখিনি, তারা কি করেছে না করেছে। আমি এখানে এই ব্যাপারে কথা বলার আমি কেউ নই।